নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বৃষ্টি পড়ার সাথে সাথেই ভাজাভুজি খেতে ভীষণ ইচ্ছে করে। আর অনেকদিন থেকেই চানা ভাটুরা খেতে ভীষণ ইচ্ছে করছিল। তাই আর দেরি না করে বানিয়েই ফেললাম। চানার রেসিপি কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে ১-২ বার শেয়ার করেছি। তবে এই চানাটা কিন্তু একটু অন্য রকমের। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে ভাটুরার ডোটাকে বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ২ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ সুজি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো চিনির গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিএসপি বেকিং সোডা আর 1/4 টিএসপি বেকিং পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ দই। এখানে চেষ্টা করবেন দইটা যেন খুব টক না হয়। আর এখানে এখানে আমি ময়দাটাকে মেখে নেব ভালো করে। যেহেতু আমার দইটা একটুখানি জল বেশি ছিল, সেই জন্য এখানে কিন্তু ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে। খুব সামান্য কিন্তু আমার একটু জলের প্রয়োজন হচ্ছে। এবার যদি আপনাদের মনে হয় যে জল আপনাদের আরেকটু বেশি লাগবে, তাহলে দিয়ে দিতে পারেন। এখানে দেখুন এইরকম একটা ডো কিন্তু আমি তৈরি করেছি। এই ডোটা একটু স্টিকি হয়েছে। এটার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে এটাকে ঠেসে ঠেসে মাখতে হবে। এরকম থাবড়ে থাবড়ে ঠেসে ঠেসে কিন্তু এটাকে মাখতে হবে। আমি একটা খোলা জায়গায় নিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে আমি অন্তত ৫-৭ মিনিট এইভাবেই কিন্তু এটাকে মেখে নিয়েছি। আর যখনই এটা স্টিকি মনে হয়েছে অল্প করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু মাখতে হবে। বলতে গেলে যত ভেতরের রাগ আছে সব কিন্তু এর মধ্যে বার করে দিতে পারেন। এটা দেখুন এভাবে মাখতে মাখতে কিন্তু ভীষণ স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। এটা দেখুন একদম কিন্তু এটা হয়ে গেছে। এবার এটাকে একটা বোলের মধ্যে রেখে একটা ভেজা কাপড় এর উপর চাপা দিয়ে মোটামুটি ৬-৭ ঘন্টা কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে। আমি এখানে চানাটা বানিয়ে নেব। চানার জন্য আমি চানাটাকে কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি তেজপাতা আর নুন দিয়ে সেদ্ধ করেছি, আর কিন্তু কিছু দিইনি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ১/২ কাপ পরিমাণ দই, দিয়ে দিচ্ছি ৮-১০টা কাজু, ২টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ মতো ধনে গুঁড়ো, ১ চামচ মতো জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হিং। এটা একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়া অবধি এটাকে একটু হালকা করে ভেজে নেব। টমেটোটা এখানে নরম হয়ে গেছে। এবার এখানে একটুখানি কাসুরি মেথি নিয়েছি, এটা হাতে এভাবে ঘষে দিয়ে দেব। এর সাথেই মিশিয়ে নেব। এবার এখানে আমি জল থেকে ঝরিয়ে শুধু চানাটা এখানে অ্যাড করলাম। চানাটাকে এর সাথে একটু ভালো করে ভেজে নেব, এতে টেস্টটা খুব ভালো আসবে। চানাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি।
এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে ফ্লেমটা কমিয়ে এটাকে মিনিট 5 এভাবে রেখে দেব। এটা দেখুন মশলাটা কিন্তু সুন্দর মতো কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর যেই চানার জলটা, সেদ্ধর জলটা ছিল সেটা এখানে কিছুটা পরিমাণ মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। এখানে ভাটুরাটা কিন্তু আমার মোটামুটি 7 ঘন্টা মতো রেস্টে ছিল। এটা দেখতেই পাচ্ছেন এটা টেক্সচারটা কিরকম এসছে। এবার এটাকে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে একটা থালার মধ্যে আমি একটু তেল লাগিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। এটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। ভাটুরাগুলো কিন্তু অসম্ভব নরম হয়েছিল খেতে। এভাবে আমি সবটাই করে নেব। এখানে আমি সামান্য একটু তেল নিয়ে সবকটা লেচির ওপরই এভাবে মাখিয়ে দিয়ে এটাকে আবারও 15 মিনিটের জন্য রেস্টে দেব, আর একটা ভেজা কাপড় ওপর দিয়ে চাপা দিয়ে দেব। এখানে 15 মিনিট হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছেন এগুলো আরো একটু ফুলে উঠেছে। এবার এরকম হাত দিয়ে প্রেস করে এটাকে বেলে নেব। ভাটুরা বেলার সময় কিন্তু বারবার ওটাকে তুলবেন না, জাস্ট একবারই ওটাকে তুলে ঘুরিয়ে নিতে হবে, তারপর এরকম ভাবে মাটিতে রেখেই কিন্তু বেলে নেবেন। এতে কিন্তু ভাটুরাগুলো অনেক বেশি ভালো হবে। এখানে তেল গরম হয়ে গেছে, ভাটুরাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, তুলনায় তেলটা কম হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আরেকটাও আমি এভাবেই ভেজে নেব, তবে এটা সাইজটা আমি একটু ছোটই করেছি যেহেতু তেলের পরিমাণটা কম আছে। দেখুন ভাটুরাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর অত্যন্ত সুস্বাদু হয়েছিল ভাটুরাগুলো খেতে। ব্যাস রেডি হয়ে গেল। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের টেক্সচারটা। দেখুন কত সুন্দর এসছে এটা। অবশ্যই একবার এভাবে বানাবেন এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।